দেশের স্বনামধন্য একটি স্কুলে হিজাব পরায় 22 শিক্ষার্থীকে বের করে দিলেন এক শিক্ষিকা। প্রতিবাদের মুখে প্রতিষ্ঠান থেকে সে শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমাদের দেশে এরকম ঘটনা প্রায় ঘটে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে আমাদের করণীয় কি? দেখুন, হিজাব পরা মুসলিম নারীর ধর্মীয় অধিকার। আমাদের সংবিধান যেখানে প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় অধিকার এটি ভোগ করবার পরিপূর্ণ সুযোগ দিয়েছে, সেখানে আইনত ড্রেস কোডের নামে কোনো মেয়েকে হিজাব বা নিকাব পড়তে বা বোরকা পড়তে বাধা দেওয়া, কোনো ছেলেকে দায় রাখতে বাধা দেওয়া, এটা সুস্পষ্টভাবে তার ধর্মীয় যে অধিকার রয়েছে, সাংবিধানিক যে অধিকার রয়েছে, সেটার লঙ্ঘন বলে আমরা মনে করি। বিধায় এটার আইনি সুরক্ষা দেওয়াটা অপরিহার্য। যেহেতু কদিন পরপরই এ ধরনের ঘটনা ঘটতে থাকে এবং অভিভাবক এবং শিক্ষার্থীরা একের পর এক সংক্ষুব্ধ হতে থাকেন, এর ফলশ্রুতিতে দেশে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হতে পারে। যারা এই বিষয়গুলো ঘটান, আমার তো ধারণা যে তারা ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করবার জন্য কদিন পরপর এগুলোকে সামনে আনেন। অতএব আমি আশা করব যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ড্রেস কোড আপন জায়গায় ঠিক রেখে পর্দা, পুশিদা এবং যে কোনো ধর্মীয় পোশাক পরিধান করতে কাউকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না, এই মর্মে একটি আইন বা নীতিমালা প্রণয়ন করা জরুরি। কারণ যেভাবে কদিন পরপরে অস্থিরতা দেখা যাচ্ছে, তাতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ অভিভাবকরা এবং শিক্ষকরা তারা কিন্তু সংক্ষুব্ধ হবেন এবং অনভিপ্রেত পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য আমি আশা করব যে এখানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হবে এবং এটা একটা স্থায়ী সমাধান করা হবে। যে কদিন পরপরই এক একজন শিক্ষক, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা অনভিপ্রেত ঘটনা ঘটাবেন, ছাত্রদের শিক্ষার্থীদের সংক্ষুব্ধ করবেন, হিজাব পরার কারণে নাজেহাল করবেন, তো এটা কোনোভাবে মানুষ আবার আন্দোলন করবে, এটা কোনোভাবে হতে পারে না। বরং এটা স্থায়ী সমাধানের জন্য ড্রেস কোড আপন জায়গায় ঠিক রেখে যেন ধর্মীয় পোশাক আশাক যেটা তার ধর্ম তাকে নির্দেশ করেছে সবসময় ধারণ করবার জন্য, পরপুরুষের সামনে ধারণ করার জন্য, সেটি পড়তে যেন কোনো প্রকার বাধা দেওয়া না হয়। এই জিনিসটার জন্য যদি আমরা এখনই দায়িত্বশীলতার সাথে উদ্যোগ না নিই এবং যথাযথ উদ্যোগ নিতে যদি বিলম্ব করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হয়তো ক্ষতির মুখোমুখি হতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটার ফলশ্রুতিতে মানুষকে রাস্তায় বের হতে হয়েছে। জান্নাতুল মৃদুল আপনি লিখেছেন, স্বামী প্রবাসে থাকে, স্বামী স্ত্রীর সাথে মিলে হজ করবে, স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না? এটা অনেকেই করেন, যে স্বামী প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন, এখান থেকে তিনি অন্য কাফেলার সাথে যান, সেখানে যে স্বামীর সাথে মিলিত হন। মাহরাম ছাড়া সফর করা মৌলিকভাবে নিষিদ্ধ। মাহরামের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিশে যেতে পারবে, অন্য মানুষদের সাথে মিলেমিশে যেতে পারবে। যেমন এয়ারপোর্ট পর্যন্ত মাহরাম পৌঁছায় দিলেন এবং অন্যান্য মাহরামদের সাথে তিনি, অন্য মহিলাদের সাথে তিনি গেলেন, যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা টেক কেয়ার করতে পারে, এবং এয়ারপোর্ট থেকে স্বামীটাকে রিসিভ করলেন। এরকম করলে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদিও বেশিরভাগ উলামা ইকরাম সাধারণভাবেই মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছেন, সেটা হজের সফরে হলেও। আমি একজন ক্যালিগ্রাফার, কোরআনের আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করি। আব্বু প্রায় বিক্রি করতে বারণ করেন এবং রাগারাগি করেন। আমার টাকায় বাসায় কিছু আনলে আব্বু তা খান না। কোরআন আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করলে নাকি কোরআন বেচে খাওয়া হয়, তাহলে প্রকাশক কিংবা লাইব্রেরিয়ান কিভাবে কোরআনের হার্ড কপি বিক্রি করেন? কোরআন আয়াতের ক্যালিগ্রাফি মৌলিকভাবে জায়েজ আছে এবং ক্যালিগ্রাফি বিক্রি করে আপনি টাকা পয়সা নিলে সেটা কোরআন বিক্রির আওতায় পড়বে না। কোরআন বিক্রির মধ্যে এটা পড়ে না। কোরআন বিক্রি বলতে কোরআনের বিধানকে পরিবর্তন করা, টাকার বিনিময়ে কোরআন মাসআলা ঘুরায় দেওয়া, কোরআন বিক্রি বলতে সেটা বোঝানো হয়। বাকি কোরআনকেও ছাপিয়েছেন, লিখেছেন বা সেটা ক্যালিগ্রাফি করেছেন, তাহলে সেটা মূলত কোরআন, সেটার মূল্য নিলে বা সেটা বিক্রি করে নিলে সেটাকে কোরআন বিক্রি হিসেবে কখনো গণ্য করা উচিত হবে না। এরপরে খায়রুল লিখেছেন, দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত মিলাদ পড়া জায়েজ হবে কিনা? দোকান উদ্বোধনের সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন। যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায়। এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন, তাহলে সেটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো জায়েজ কাজ হবে না, বরং বিদআতে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কোনো ঘরবাড়ি উদ্বোধন করার জন্য কোনো বিশেষ আমল করে তারপরে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করে এ জাতীয় কোনো কিছু করে তারা উদ্বোধন করেছে, এমনটি পাওয়া যায় না।